রাজি হয়, ঠিক আছে চলো কাজটা করি। তো সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয় এবং আমরা শুরু করি, মিটিং করি। মিটিং এ আমি জিজ্ঞেস করি যে ট্যান্ট্রাম ট্যান্ট্রাম আছে নাকি, কারণ নতুন পরিচালক। দেখতে পেয়েছিলে তুমি ট্যান্ট্রাম, মানে দেখেছিলে? না, ফ্লোরে তো একদমই ট্যান্ট্রাম দেখতে পাইনি, বাট মিটিং এ মানে একদম পুরো আমি পুরো 15 দিন ঘরের মধ্যে বসে ছিলাম। ওকে ভীষণ সুন্দর দেখতে, তো গার্ডেনটা খুব ফর্সা বলে খুব মটমট করে, খুব ভালো হয়ে গেলে ভালো হতো। এটা আমি বলি না, রূপাঞ্জনাদির ক্যারেক্টারটার মতো ক্যারেক্টার। না না, রূপাঞ্জনাদি তো আবার ফর্সাদের ভালো লাগতো। একসাথে এত বছর সংসার করার পর, একসাথে দুষ্টুমি করার পর আমাদের খাটছে। আমরা হচ্ছি একই শোয়ার পার্টনার। ওরিয়েন্টেশন একদমই ঠিকঠাক আছে। তো আমি আর উর্মি, আমাদের উর্মি একসাথে দীর্ঘদিন, মানে প্রায় 4 বছরের উপরে একটা দীর্ঘ সময় আমরা একসাথে কাটিয়েছি, এবং সেখানে ও এত ভালো কাজ করছে সেটা দেখে ভীষণ ভালো লাগছে। ওরা ছোট্ট, আমাদের কাছে পুচকেই থাকবে, ওরা এত ভালো কাজ করছে, মানে রিয়েলি কমেন্ডেবল। একটুখানি বিটিএস দেখছিলাম, বেশ পরিশ্রম হয়েছে, দেখতে পাচ্ছি পরিশ্রম হয়েছে বাবা রে। মানে একদম পুরো আমি পুরো 15 দিন ঘরের মধ্যে বসে ছিলাম। ওকে ভীষণ সুন্দর দেখতে, তো গার্ডেনটা খুব ফর্সা বলে খুব মটমট করে, খুব ভালো হয়ে গেলে ভালো হতো। এটা আমি বলি না, রূপাঞ্জনাদির ক্যারেক্টারটার মতো ক্যারেক্টার। না না, রূপাঞ্জনাদি তো আবার ফর্সাদের ভালো লাগতো। একটা বিষয় বলো, যে নতুন বছর গেল, এখন কি কিভাবে কাটানো হয়? এখন কি সে আগেকার মতো তার সে হালকা থেকে শুরু করা হয় না, এখন কিভাবে কাটানো? আমার মনে হচ্ছে নতুন বছরটা একটা ভালো কাজ দিয়ে শুরু করলে খুবই ভালো লাগে। আর ডেফিনেটলি আমি বলবো যে নিজের কাজ, মানে নিজের কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ডান্স বা কোনো একটা গান, এবং সেটা ইন দ্য মেকিং ডেফিনেটলি আছে। আর তার উপরে আরো সেটা এনহ্যান্স হয়ে গেল এরকম একটা দারুণ অ্যাটলিস্ট একটা মেকিং দেখে ভিডিওটা এরপরে দেখবো। বছরে যেটা আগে ছিল যে বড়দেরকে প্রণাম করা, মানুষ বন্ধু বান্ধবের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাওয়া, মিষ্টি মুখ করা, সেগুলো এখনো করার চেষ্টা করি। বাড়ির বড়দেরকে প্রণাম করা এবং আশেপাশে নববর্ষে যাদের সঙ্গে দেখা হয়, তো সেভাবেই শুরু করেছি এবছরটা। আর এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে। তবে ইন্দ্রনীল কিন্তু অনেকক্ষণ থেকেই কাজটার প্রশংসা করছিল। অ্যাবসলিউটলি, কারণ না অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় যে কতটা এফর্ট দেওয়া হয়েছে। বাট অনেক সময় কি হয় যে এফর্টটা হয়তো প্রচুর হয়, কিন্তু ওই কম্বিনেশনটা ঠিক থাকে না। কিন্তু এখানে দেখছি গানটাও যতটুকুনি শুনেছি ইটস ফ্যান্টাস্টিক, ভিডিওটাও আমি বলবো যে মেকিংটা দেখছি ইটস ফ্যান্টাস্টিক, এবং পুরোটাই যেটা বললাম যে একদম একটা হাই বাজেট ছবির মতো আর কি জিনিসটা দেখে মনে হচ্ছে একটা ভালো। এবং এটাই আমার মনে হচ্ছে দরকার। নতুন প্রজন্ম যদি একটু এগিয়ে না আসে, তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। আজকে মাকে নিয়ে আসে স্পেশাল দিনে, প্রায় এক রঙের পোশাকে সব মিশিয়ে মাকে মা দারুণ আমি বলবো না। না এটা আমি বলেছিলাম যে আমি যেহেতু মরুন করছি, তাহলে তুমিও করো, তাহলে ভালো হবে ব্যাপারটা, টুইনিং। আচ্ছা, মেয়ে কি এখন শাসন করে নাকি বিষয়টা? অবশ্যই শাসন না, মেয়ে শাসন করে। হ্যাঁ, মা হয়ে যদি মেয়েকে শাসন না করে কি করতে হবে? না, মেয়ে হয়ে মাকে যদি শাসন না করে, সেটা জিজ্ঞেস করছে। আমি শাসন না, আমার মা এখন একদম, রোল রিভার্সাল হয়ে গেছে, সেটা আমিও দেখেছি ফোনে। ভালো দরকারও আছে যদি নিজেদেরকে মেনটেন না করে, মাদেরকে না একটা পরে আমি দেখেছি তারা ভীষণ ভাবে রিলাক্টেন্ট হয়ে যায়। মানে আমাদের ঘিরে, তাদের সন্তানদের ঘিরে নিজেদের জীবনটা এমন করে তোলে, নিজেদের ভালো লাগা, ভালোবাসা, নিজেদেরকে ফিট রাখাটা মারা ভুলে যায়, দায়িত্ব পালন করতে হবে। তার জন্য মাদের একটু বকা খাওয়াটা খুব দরকার, আমি যদি মত। এবং নায়িকা এই সময় দাঁড়িয়ে এরকম মিউজিক ভিডিও, এরকম শুট আমরা প্রায় দেখি, সেটা নিয়ে কি বলবেন? নায়িকা বলুক আগে। তুমি বলো। আচ্ছা আমি বলছি, ব্যাপারটা হলো যে আমরা খুবই শর্ট নোটিসে শুটিংটা প্ল্যান করি, এবং তারপরে হঠাৎ করে আমাদের কাস্টিং নিয়ে খুব, মানে বুঝতেই পারছো তোমরা, মানে তুমি আমাকে অনেকদিন আগে থেকেই চেনো,
তো আমি একটু খুঁতখুঁতে আছি আমার কাজ নিয়ে। তো প্রচন্ড রকম ভাবে আমরা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে নায়িকা কে হবে, হিরো কে হবে। তো এটা করতে করতে হঠাৎ করে আমার মনে পড়ে যে সৌমিলির সাথে আমি বহু পূর্ব পরিচিত। সৌমিলি আমার, তো আমার মনে হয় আমার কাস্টিংটার জন্য সৌমিলি যেমন গ্ল্যামারাস এবং মুখটা মিষ্টি, মানে মুখ লালিত্য রয়েছে, তো আমার ক্যারেক্টারটা ওরকমই ছিল। তো তারপরে আমি সৌমিলিকে ফোন করে এবং আমাদের যে প্রডিউসার আছে কিঞ্জল, ও ফোন করে, কথা বলে, দেন ও রাজি হয়, ঠিক আছে চলো কাজটা করি। তো সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয় এবং আমরা শুরু করি মিটিং করি। মিটিং এ আমি জিজ্ঞেস করি যে ট্যান্ট্রাম আছে নাকি, কারণ নতুন পরিচালক। দেখতে পেয়েছিলে তুমি ট্যান্ট্রাম, মানে দেখেছিলে? না, ফ্লোরে তো একদমই ট্যান্ট্রাম দেখতে পাইনি, বাট মিটিং এ জিজ্ঞেস করেছিলাম, যেটা হয় আর কি। দেখো নতুন ডিরেক্টর আর অভিজ্ঞ অভিনেত্রী অলরেডি টিভিতে কাজ করে এসছে, বাজে কথা, মানে টিভিতে কাজ করে এসছে না। তুমি তো সিনেমাতে কাজ করেছি, তুমি কাকে বলছো? বললাম সিনেমাতে কাজ করে এসছে আর আমাকে বলছে নাকি আমি সিরিয়াল করবো। না, ব্যাপারটা হলো যে মানে ও খুবই ভালো কাজ করেছে এবং তারপরে আমরা পুরুলিয়ায় যাত্রা শুরু করি এবং গিয়ে শুটিং শুরু করি। শুটিং এর মধ্যে তো মানে মানে প্রথমেই তো গিয়ে আমি ভয় পাচ্ছি যে হিরোইন এত মানে চারিদিকে অ্যাশ, মানে বেসিক্যালি অ্যাশ, প্রচন্ড অ্যাশ চারিদিকে, ধুলো। হ্যাঁ, মানে তার মধ্যে এত ফর্সা। এবার মেকআপ আর্টিস্টের সাথে প্রথমেই আমার ভোরবেলা একটু বাকবিতণ্ডা হয় যে একটু টোন ডাউন করতে হবে, মানে এত ফর্সা, তো আমি তো মানে পারছি না এটাকে কন্ট্রোল করতে। না না, এটা আমি ইউজড হয়ে গেছি, এটা শুনে শুনে আমি অভ্যস্ত, ঠিক আছে। মানে এটার জন্য তো ক্যারেক্টার থেকেও রিজেক্ট হয়ে গেছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। এই যে সবাই নেগেটিভ চরিত্র দেয়, যে একটা পজিটিভ চরিত্র নায়িকা দেয়, এটা নিয়ে আমি তো গানটা শুনে ফার্স্টে ভেবেছিলাম সেই পাহাড়ে যেরকম আর কি হয় ইউজুয়ালি, তো গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছিল। না, তারপর তো সিনেমাটোগ্রাফার এত ভালো কাজ করে, না বলা জায়গায় ছিল না। আচ্ছা, যে কোনো নালিশ আছে? নালিশ? না, নালিশ কিছু নেই। তোমার আছে কি? না, আমার কোনো নালিশ নেই। আমি প্রথম দিন মিটিং এ জিজ্ঞেস করেছিলাম কোনো ট্যান্ট্রাম দেখাবে কিনা, আমরা জানি। হ্যাঁ, তো বললো যে নেই। তো আমি বলেছিলাম ঠিক আছে চলো, এইটুকুই, মানে কোনো নালিশ নেই। কারণ আমি সুযোগ না, আমার কোনো নালিশ নেই। মানে হ্যাঁ, আমাকে একটু কোক খাওয়ালে ফ্লোরে ভালো হতো। কিন্তু না, প্রডিউসার আমাকে কোক খাওয়ায়নি ফ্লোরে, ব্যাস এটাই। এটার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা কোক খাওয়াতে পারিনি, কারণ আমরা এমন একটা জায়গায় শুটিং করছিলাম, বুঝতেই পারছো, পাহাড় কলিয়ারি, তো ওখানে দোকানঘাট একটু চাপই ছিল। বাট স্টিল ও খুবই মানে কোঅপারেট করেছে এবং কোক দেইনি বলে যে শটটা একটু কম দেবো বা একটু খাটবো কম, সেটা করেনি। 100% দিয়েছে। মানে এভরিওয়ান যারা টিমে ছিল, কারণ এরকম শুটিং, এরকম একটা লোকেশনে শুট করা খুব টাফ। মানে এটা যারা একদম প্রত্যক্ষদর্শী বা যারা শুটিং করে তারা বুঝতে পারে, টেকনিশিয়ান যারা রয়েছে তাদের কতটা খাটনি হয়, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গা শিফট করা, পুরো ব্যাপারটা মানে একটা বিশাল একটা হ্যাপাজার্ড হয়ে যায়। কারণ কলিয়ারি, যেখানে আমরা কোনো গাড়ি চালাতে পারছি না, ওখানে অনলি লরি চলে, লরি ছাড়া কিছুই চলে না। যে গাড়ি চলে সেই গাড়ি চললে মানে তার মানে মোটামুটি খেয়ে দিয়ে গেলে সব বেরিয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। তার মধ্যেও আমরা সবাই খুব ভালোভাবে কাজটা করেছি। এবং লাস্টলি একটাই কথা বলবো যে মিউজিক ভিডিওটা দেখুন। আমি বলবো না যে মিউজিক ভিডিওর নাম হলো ওরে ও জালিমা। এটা ঈশান দা মিউজিক দিয়েছেন এবং কম্পোজ করেছে এবং রাজ বর্মন গানটা গেয়েছে। এবং লাস্টলি আমি বলবো যে সারেগামা এবং কিঞ্জল, আমাদের যে প্রডিউসার, ওরা যদি না থাকতো তাহলে হয়তো আমরা কাজটা করতে পারতাম না। এবং যারা টেকনিশিয়ান, আমার সব থেকে ভালো লাগছে যে আমার প্রত্যেকটা টেকনিশিয়ান আজকে এখানে উপস্থিত আছে, যারা কাজ করেছে। মানে যে ক্যামেরা হাউসের যে ছেলেরা কাজ করেছে, ক্যামেরা দিয়েছে, যারা মেকআপ আর্টিস্ট আমার সামনে দাঁড়িয়ে আছে এবং লাইট যারা দিয়েছে, এভরিওয়ান এখানে উপস্থিত আছে। মানে আমি এটাই চেয়েছিলাম, যেদিন আমি ডিরেক্ট করব সেদিন রেড কার্পেটের উপর দিয়ে শুধুমাত্র কলাকুশলীরা হাঁটবে, এটা হবে না। রেড কার্পেটের উপর দিয়ে যে 40 জন কাজ করেছে সেই 40 জন যেন হাঁটে, এটাই আমার একটা মোটিভ ছিল। তো সেটা আমি পালন করতে পেরেছি, এটার জন্য আমি গ্ল্যাডফুল। এবং আমি খুব ভগবানের কাছে প্রার্থনা করি ভালো কাজ আমরা আরো করি এবং এরকম মিউজিক ভিডিও এবং বাংলা ছবি আরো এগিয়ে যাক, এবং এই আমাদের মতো নতুন ডিরেক্টর, ভালো হিরোইন এরকম প্রত্যেকে পাক এবং ভালো কাজ হোক।
প্রকৃতি একটা কথা এর আগে ইনডোর শুটিং বেশি হয়েছে, যেমন শুটিং কথা বলতে রিস্কি, অনেকটা বেশি পরিশ্রমের, সেটা কেমন ছিল সেই অভিজ্ঞতাটা কেমন? আমি আউটডোর শুট করিনি সেটা না, করেছি, পুরুলিয়াতেই করেছি, কিন্তু এরকম মানে খাদানে ধুলো উঠছে, রোদ, এরকম কোনোদিন করিনি। আমাদের আউটডোর শুটও হয়েছে, মানে আমাদের স্টুডিওর বাইরে, কিন্তু এরকম ভাবে শুট প্রথমবার করলাম। ভালো, পুরো টিমটাই খুব ভালো ছিল, খুব কোঅপারেটিভ ছিল, খুব ভালো গল্প, খুব ভালো গান। আউটপুটটা মানে যতটা আমার এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি বেটার বেরিয়েছে। আই হোপ সবার খুব ভালো লাগবে। আচ্ছা, আরেকবার একটুখানি যাই বিষয়টা নিয়ে, যে মিউজিক ভিডিও আপনাদের শৈলী পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাই আমার খুব পরিচিত, আমার খুব ভালোবাসার লোক, আমার বন্ধুদের কাজ, তো ডেফিনেটলি আমার তো ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় যে বাকি সবারও ভালো লাগবে, বাকি দর্শকদেরও খুব ভালো লাগবে। তো একটু করে লঞ্চ হবে, এখানে তো আমরা দেখতে পাবো, আর বাকি তোমরা সবাই যে যার বাড়িতে বসে ফোনে নিশ্চয়ই দেখুন, সবার খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা শুনে আমাকে আরো ভালোভাবে গাইড হয়েছে। দেবো ঈশানের গাইডটা ছিল, তো ওটা শুনেই আমি গানটা গেয়েছি। তো মেনলি থ্যাঙ্কস টু ঈশান, এত ভালো গাওয়ার পর ওটাতে আমাকে আরো হেল্প করেছে আরো ভালোভাবে ডেলিভার করা। আর প্রথম কাজ ওর সাথে আমার, ফ্যান্টাস্টিক, বুকটা ফ্যান্টাস্টিক, আলাদা লেভেলে, সবাই বেরোলে শুনতে পারবে, প্রচুর রিলস, আই হোপ যেন ভয় বানায়, তোমরা বানিয়ে তাহলেই হবে। আমরা তো একটু দেখতে পাবো, তাহলে দুটো লাইন যদি একটু শোনানো যায়। ওকে, হুক লাইন হ্যাঁ। ওরে ও জালিমা, ওরে ও জালিমা, ওরে ও জালিমা, ওরে ও জালিমা। গানের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কাজকর্ম এরকম বাড়ছে, তাতে এতটা ক্রিয়েটিভিটি থাকছে, সেটা নিয়ে কি বলবো? সেটা বোধ হয় একটা এটা খুব দরকার, বিশ্বাস করো। কেন কি মানে আজকাল তো ছবিতে গান একটা কমপ্লিটলি আলাদা প্ল্যাটফর্ম, এবার ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা না, আগে আমাদের যারা সিনিয়র ছিল, যেমন রূপম দা, তারপরে কবি সুমন স্যার, উনি আইডি স্যার, এরা সবাই করে এসছে, এবার কিছু হারিয়ে যাচ্ছিল। তো এই জেনারেশনটা আবার ওটাকে মানে পুশ করছে, সবাই ইন্ডিপেন্ডেন্ট গান নিচ্ছে ভালোভাবে। আর আমাদের অনেক সিনিয়ররা আছে, সালিম সুলেমান স্যার, এরাও ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটাকে প্রমোট করছে। তো সেইখানে মানে এই ট্র্যাকে একটা পার্ট হওয়াটা খুব দরকার ছিল, আর এই জিনিসটা আরো যাতে সাপোর্ট পায়, এইটি আমাদের চেষ্টা থাকবে।